গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কোনারক মন্দির দেখে তারপর চন্দ্রভাগা বিচ দেখে রাতে ফিরেছিলাম। রাতে ডিনার শেষ করে পরের দিন আমাদের প্ল্যান ছিল জগন্নাথ মন্দির দেখব। সে সমস্ত ভিডিও নিয়ে থাকবে আজকে পুরো এপিসোডটা। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। সেদিন রাত্রে আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ওরা দুটো চিকেন থালি নিয়েছে আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে চিকেন চাউমিন, আর সাথে এক প্লেট এক্সট্রা আলু ভাজা নিয়েছিলাম, হোমমেড আলু ভাজা। তো সেই দিয়ে আমাদের ডিনারটা সেদিন রাত্রে সেরে নিয়েছিলাম। গুড মর্নিং। ও দেখো তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিয়েছি বলে এখন হাই ওঠাচ্ছে। সো এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এখন বাজে হচ্ছে গিয়ে 6:45। আমাদের যে পান্ডা আছে তা আগে থেকেই আমরা বলে রেখেছিলাম যে আমরা এই টাইমে যাব সকালবেলা, কারণ 8টার সময় বললো যে মন্দির বন্ধ হয়ে যাবে, তার আগে যেতে। তো ওই জন্য তার আগেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠে পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে যাব মন্দিরে পুজো দেব। আর যেহেতু ওখানে ক্যামেরা তো অ্যালাউ নয়, বাইরে আমাদের জমা রেখে যেতে হবে, তো সেটাই, তো বাইরেই জমা রাখবো। কিন্তু মন্দিরের চারিপাশে তো ভিডিও করে দেখাবই, শুধু ভেতরটা দেখানো যাবে না। যাই হোক, সেটা তো তোমরা সকলেই জানো যে কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ করে না, যদিও তো বুড়ি মন্দিরে তো একেবারেই নয়। হোটেলের নিচে অনেক অটো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে একটা অটো বুক করে আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম। তো অটো আমাদের কাছ থেকে 250 টাকা নিয়েছে। তো এই পশ্চিম গেটে যেখানে আমরা নেমেছি, এটা শুধুমাত্র পান্ডাদের জন্য, মানে যারা পান্ডা নিয়ে যাবে তারাই একমাত্র এই গেট দিয়ে ঢুকতে পারবে। অন্য জেনারেল পাবলিক যারা পান্ডা নিয়ে যাবে না, নর্মাল দর্শন করতে যাবে, তাদেরকে কিন্তু এই গেট থেকে ঢুকতে দিচ্ছে না, যতদূর কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম। তো যাওয়ার সময় যেরকম অটো আমাদের কাছ থেকে 250 টাকা নিল, আবার এখান থেকে টোটো করে যখন গেলাম তখন কিন্তু আবার 150 টাকা করে নিয়েছে। এর পাশেই আবার থাকার জন্য জায়গা আছে, তোমরা চাইলে কিন্তু এই মন্দিরের পাশে হোটেল আছে, সেখানে কিন্তু তোমরা থাকতে পারো। তো যেটা আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম। তো নেক্সট বার যখন আসবো, ওই যে কনস্ট্রাকশনের কাজ এখানে চলছে, তো এখানে থাকার ইচ্ছা আছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমাদের পান্ডার দেখা পেলাম, দেখে তারপরে আমরা গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এর ভিতরে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো এখনো মন্দিরের দ্বার খোলেনি, তো যেন দেখো লোকের প্রচণ্ড অনেক ভিড়, এখানে লোক এখানে ওয়েট করছে। মন্দিরের দ্বার খুললে পরে সবাই এন্ট্রি নেবে। ও দেখো মন্দির আছে এখানে, আর এটা পুরোটা এরিয়াটা, মানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে, মানে দারুণ করেছে কিন্তু জায়গাটা। আমরা এখানেই চটি আর জুতো জমা দেবো। এটা কি পশ্চিম দ্বার বললো না? এটা হচ্ছে পশ্চিম দ্বার দিয়ে। পশ্চিম দ্বারে কিন্তু অটো ভাড়া একটু বেশি নেবে। দেখো মানে দারুণ কিন্তু জায়গাটা। দেখো এইখানে ওয়াশরুমও আছে, ফিমেল ওয়াশরুম আছে এখানে, ফিমেলদের ওয়াশরুম ওইটা আছে। আর এই জায়গাগুলো দেখো এখনো যেহেতু দ্বার খোলেনি বলে সব এখানে দেখো দাঁড়িয়ে আছে এখনো অবধি। তো আমরা এইখানে চটি আর মোবাইল জমা দিতে যাচ্ছি। জায়গাটা কিন্তু দারুণ, দেখো মানে বসে বসেই সময় টাইমটা কেটে যাবে, এত সুন্দর। মানে দারুণ, দেখো মানে সত্যি দারুণ দারুণ। দেখো ভিতরটা। তো আমাদের এইখানে চটি আর জুতো জমা দেবো আমরা এই জায়গায়। তো চলো চটি আর জুতো জমা দিচ্ছি মন্দিরের পুজো দিয়ে। তো আমরা এই মাত্র দর্শন করে এলাম।
এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, তো প্রায় খুব ভালোইভাবে দর্শন হয়েছে, একদম পুরো সামনে থেকে দেখে প্রভুকে। তো আমাদের যিনি পান্ডা আছেন এত ভালো দর্শন করার, মানে আমরা প্রত্যেকবারই ওনার কাছ থেকে ওনাকেই বলি দর্শন করিয়ে দেওয়ার জন্য। তো আজকেও তাই হয়েছে। তো এখন এসে কিছু খাওয়া হয়নি, চা বলবো, চা অর্ডার দেবো, তারপরে ব্রেকফাস্ট করব। চা চলে এসছে আমাদের এই ফ্লাস্কের মধ্যে, অনেকটাই না চা থাকে, 3 কাপ, কিন্তু 5 কাপের মতো চা থাকে। আমরা এখন ফটাফট চা খেয়ে নিই। আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে, তো সেই কারণে আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, তো সেই কারণে চাটা 9:30টার সময় খাওয়া হচ্ছে। তো মনে হচ্ছে যেন চাটা না খেলে বোধহয় এনার্জিটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, যেহেতু মন্দির দর্শন করতে গেছি বলে, তো যেন একদম পুরো কিছু না খেয়ে গেছি, যেন সকাল সকালেই বেরিয়ে গেছি। আরেকটা কারণ হচ্ছে রোদ উঠে গেলে না খুব কষ্ট হবে, তো সেটা হচ্ছে একটা রিজন। চলো চাটা ফটাফট খেয়ে নিই। ব্রেকফাস্টে আমরা আবারও সেদিনকে আলুর পরোটা অর্ডার করে নিয়েছিলাম, সাথে এরকম আচার দিয়েছিল। তো এত ভালো লাগে আলুর পরোটাটা খেতে, ওই জন্য প্রত্যেক দিনই প্রায় আলুর পরোটা খেয়েছি। হোটেলের রুমেই অর্ডার করতাম, আর আমাদের হোটেল রুমের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট 3টে এসে সার্ভ করে দিত। বিকজ তোমাদের তো আগেই বললাম যে নিচে যে রেস্টুরেন্টটা আছে ওটা হচ্ছে নন এসি, গরমের মধ্যে নিচে গিয়ে খেতে আর ভালো লাগতো না, ওই জন্য খাবারটা রুমে অর্ডার করতাম। রুমে একদম ঠান্ডার মধ্যে বসে খেতাম, তো অনেক বেশি কমফোর্টেবল থাকতো এবং বসে সময় নিয়ে খাওয়া। বিকজ আমার মেয়ের খেতে না প্রচুর টাইম লাগে, তো সেটা হচ্ছে একটা ব্যাপার। রুমের মধ্যে নিচটা এত গরম না, ওই জন্য নিচে বসে ঠিক কমফোর্টেবলি খাওয়া যাবে না। এমনিতে ঘরে যখন থাকি তখন সমস্ত খাবার দাবার নিয়ে গিয়ে একদম যেখানে এসি রুমটা আছে ওখানে মাঝে মাটিতে বসে খাই। আর পুরীতে ছিলাম, বোঝো একবার, একটা দুটো থালার মধ্যে ডাল দিয়েছে, একটা থালাতে ডাল দেয়নি, অবস্থা বোঝো একবার, মানে সার্ভিস না খুবই বাজে। তো আমরা ডিসাইড করেছি কি বলতো, পরের বার যখন পুরীতে আসবো তখন এই হোটেলটাতে আর থাকবো না। অনেক তো প্রচুর হোটেল আছে, মানে পুরীতে বিচের সামনে প্রচুর হোটেল আছে, প্রচুর। তো এটা একদমই বিচের পাশে না, কিন্তু বিচে খুব একটা দূরও না, মানে এখান থেকে হয়তো ডাইরেক্ট বিচটা দেখা যায় না, কিন্তু যে বিচের সামনে যে হোটেলগুলো আছে হয়তো বারান্দা থেকে একদম পুরো বিচটা দেখা যাবে, এরকম আছে। তো ভেবেছি ওই হোটেলগুলোতে থাকবো। এই হোটেলের সার্ভিস এতটাই পুয়ার, কি আর বলবো। আগের বার যখন বুক করেছি তখন মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তখন তো তোমাদের বলেছিলাম এসিটা খারাপ ছিল। তো এবারে এসিটা যাই হোক ঠিকঠাক কাজ করছে। তবে এই যে রুমের মধ্যে যে আমাদের খাবার দিয়ে যাচ্ছে তার জন্য আবার 10% এক্সট্রা সার্ভিস চার্জ নেবে। তো ওটা টোটাল যা বিল হবে তার 10% দিতে হবে। ভাত, পাঁপড়, ওটা ধোকার দানা দিয়ে যাওয়ার, আজকে ধোকা কম আলু বেশি। হ্যাঁ, একটাই বোধহয় ধোকা দিয়েছে, হ্যাঁ সবগুলোই আলু। এই যে চাটনি আছে, এই যে চিকেন, পাঁপড়, এই যে আলু ভাজা, এটা মিষ্টি, ও রোজই দেখি একই মিষ্টি দিচ্ছে। আর এই যে পেঁয়াজ, লেবু, লঙ্কা। সকালে আলুর পরোটাটা খেয়েছি না, জন্য পেটটা একটু ভর্তি আছে, তো একটু পরে খাবো। তো আজকে আবার বেরোনোর প্ল্যান আছে, আজকে দেখি একটু অন্য রেস্টুরেন্টে খাবো, আজকে আর এখানে খাবো না। তো বিকেলবেলা একটু অন্যরকম প্ল্যান আছে। তো কী প্ল্যান আছে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার তো করবোই। তো পান্ডা একদম ঘরে এসে আমাদের সব প্রসাদ দিয়ে গেল। তো বিভিন্ন মানে অনেক রকমের প্রসাদ দিয়ে গেছে, তো তোমাদেরকে একটা খুলে খুলে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রসাদ দিয়ে গেছে। তো এটার মধ্যে আছে মিষ্টি পোলাও আছে, এমনি পোলাও আছে, মালপো আছে, এটা হচ্ছে রাবড়ি, আর দিয়েছে এজন্য এটার মধ্যে খাজা, মানে শুকনো মিষ্টি আছে, মানে শুকনো প্রসাদ আছে, যেটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো চলো, এটা বললো কি খেয়ে নিতে, আদারওয়াইজ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এটা যদি আমাদের একটু আগে দিত তাহলে আমাদের
লাঞ্চটা এটা দিয়ে আমাদের হয়ে যেত। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। অনেকটাই কিন্তু ভোগ আমাদের দিয়েছে, মানে খেতে কিন্তু খুবই ভালো। তবে ওই একটাই বিষয় হচ্ছে, একটু আগে দিলে আমাদের কিন্তু তাহলে ওটা দিয়ে খাওয়া হয়ে যেত। চলো মালপোয়াটা একবার খেয়ে দেখি। মালপোয়াটা কিন্তু খুব ভালো, কিন্তু এটা যদি নিয়ে যেতে পারতাম মানে ভালো হতো। এতগুলো ভোগ তো একসাথে খেতে পারবো কিনা জানি না। তবে মালপোয়াটা কিন্তু সত্যি খুবই ভালো খেতে। এই হাঁড়িটা দেখে মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু এখানে কোয়ান্টিটিটা কিন্তু প্রচুর। মানে আমরা এই মুহূর্তে খেয়ে বেরোতে পারবো না, বেরোনোর প্ল্যান আছে। তো আমাদের একেবারে 5:30টার সময় আসলে দিল, আমাদের 5টারই যাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, কিন্তু এটার মধ্যে এতটাই আছে, মানে আমাদের 3 জনের খেয়েও মনে হয় বেশি হয়ে যাবে। তো এখানে রাবড়িটা একটু ঢেলে দিচ্ছি, এতটা খেতে পারবো না বলে। এটা আবার রেখে দেবো, রাবড়ি আর রাখা যাবে না, খেয়ে নাও। এটা কিন্তু সত্যি মানে দারুণ। ও রাবড়িটা খাচ্ছে, রাবড়িটা কিন্তু সত্যি কথা বলতে পারে দারুণ হয়েছে, দারুণ। মানে এত সুন্দর রাবড়িটা হয়েছে, মানে খুব বেশি মিষ্টি না, আবার খুব কমও মিষ্টি না। খেয়ে নেই পুরোটা, সারা মুখ লাকিয়ে কি করেছে। এই বিছানায় ফেলিস না, বিছানায় ফেলিস না। এই মানাই শোন, টেস্ট করে দেখলাম মিষ্টি পোলাওটা কিন্তু সত্যি, মানে মিষ্টি পোলাওটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমরা ভাবলাম যে মিষ্টি পোলাওটা এখন এতটা খেতে পারবো না, একটু হাওয়াতে থাক, অত নষ্ট অ্যাটলিস্ট হবে না। আর ভাবো এখানে এরকম কেজি কেজি মালপোয়া, কেজি কেজি রাবড়ি প্রত্যেক দিন তৈরি হচ্ছে, এবং সমস্ত কিছু অ্যাপ্রোপ্রিয়েট। এবার যারা তৈরি করছে তারা তো আর সবসময় টেস্ট করে দেখছে কিনা তো আমি তো জানি না, কিন্তু কোয়ান্টিটিতে তৈরি হচ্ছে এবং সমস্ত কিছু এতটাই প্রপোর্শনের, সত্যি মানে ভাবতে অবাক লাগছে। ওইখানে বসে নিয়েছি, ওখানে বসে বসে খাচ্ছে, সারা মুখ লাগে। সুন্দর লেগেছে ভোগটা। এমনিতেই ভোগ খেয়েছিলাম আগের বার, খিচুড়ি ভোগ দিয়েছিল। এবারে ভোগটা একটু অন্যরকম দিয়েছিল। জিজ্ঞাসা করলো যে কি ভোগ দেব, তখন আমরা এখন বললো যে হ্যাঁ মিষ্টি পোলাও আছে, মালপোয়া, রাবড়ি এটা আছে, দিয়ে দিই। আমরা যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। আর শুকনোটা যেন শুকনো খাজা, ওটা তো বললো যে বাড়িতে নিয়ে যেতে পারবে, ওটা রেখে খেতে পারবে। আর এগুলো বললো এখনই খেয়ে নিতে, তো ওই জন্য এখনই খেয়ে নিলাম। আর ওই যেটা মিষ্টি পোলাওটা যেটা আছে, ওটা কালকে নন্দনকানন যাওয়ার প্ল্যান আছে। তো আগের মানে সেদিনকে প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তো কালকে প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল করতে হবে, বিকজ পরশু দিন আমাদেরকে এখান থেকে চেক আউট করে যেতে হবে। আবার নেক্সট বছর যখন পুরী আসবো তখন শুধুই রেস্ট নেবো, আর তখন কোথাও যাব না। তো একবার আমার যাওয়ার ইচ্ছা আছে চিল্কাতে, তখন দেখি একটু শীতকালে আসতে হবে, বিকজ মাইগ্রেটরি বার্ডগুলো শীতকালে বেশি দেখা যায়, আর গরমের সময় তো খুব একটা বেশি দেখা যায় না, আর ওখানে যাওয়াটা মনে হয় ইউজলেস হয়ে যাবে। তো যাই হোক, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাও চলো বেরোই। এই সন্ধ্যার সময়টা দেখি সি বিচটা, আর সি বিচে তো বসলে পরে প্রচণ্ড হাওয়া। আর একটা প্রবলেম কি, যেহেতু চশমা পরি তো বারে বারে ওই যে এত হাওয়া দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওই বালি ওইগুলো লেগে না চশমাটা বারে বারে ঝাপসা হয়ে যাচ্ছে, বারে বারে চশমাটাকে মুছতে হচ্ছে। আর যেহেতু তিনজনেরই চশমা আছে। দেখো এখন পুরো সন্ধ্যার সময় হয়ে গেছে, এখন কিন্তু জলের অতটাও তেজ নেই যতটা সেদিনকে সকালবেলা দেখেছিলাম। তো এখানে সব দেখো খেলনা নিয়ে, পিছনের পুরো বাজার দোকান, প্রচুর কিছু। তো সবাই দেখো এখানে বসে আছে, এই বালির ওপরে বসে বসে পুরো এই সমুদ্রের বিউটিটাকে উপভোগ করছে। আমরাও ভাবছি গিয়ে একটু বসি। তো বালির মধ্যে না বসতে ইচ্ছা করে না, কারণ বলতো কোন কাঁকড়া মাকড়া আবার ঢুকে যায়। কারণ আগে আমি দেখছিলাম সেদিনকে যে এখানে পুরো কাঁকড়াগুলো পুরো এখান থেকে ভেসে ভেসে আসছিল।
আর অনেকে না এখান থেকে কাঁকড়াও ধরছিল, মানে পুরো হোয়াইট কালারের কাঁকড়া। আমি জানি না কাঁকড়া সকালবেলা কখনো দেখিনি, এই যত রাত যায় তো বোধ হয় কাঁকড়া বেশি দেখতে পাওয়া যায়। তো ওয়েদারটা না হঠাৎ করে না প্রচণ্ড রকম ঠান্ডা হয়ে গেল। দেখো মানে আমি তো দেখাতে পাচ্ছি না, মানে আমি যে ফিল করছি যে মানে হাওয়াটা হঠাৎ করে গরম থেকে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। আর আকাশে না ভর্তি মেঘ, এখন যেহেতু রাত্রিবেলা তো অতটা মেঘ বোঝা যাচ্ছে না, মানে আমি এখানে দেখাতে পাচ্ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না। প্রচণ্ড আকাশে মেঘ। আর এখানে যতজন সব বসেছিল প্লাস্টিক পেতে সবাই সবাই এখানে যখন প্লাস্টিক নিয়ে বসেছিল সবাই এখান থেকে উঠে গেল। তো আমরা জাস্ট এখানে বসে আছি। আমি জানি না ছাতা ফাতা কিচ্ছু সাথে নেই, যদি বৃষ্টি হয় তো পুরোটা ভিজবো। এখানে দেখো ওই ক্যামেলগুলো দাঁড়িয়ে আছে এখন। মানে হাওয়াটা এতটাই ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে, মানে সিরিয়াসলি বলছি, মানে গরম থেকে হঠাৎ করে ঠান্ডা, মানে সাডেনলি মানে ফিল হতে লাগলো প্রচণ্ড ঠান্ডা। আকাশে না ভর্তি মেঘ, পুরো মেঘ হয়ে গেছে, কালো হয়ে গেছে আকাশটা। আর দারুণ লাগছে কিন্তু এখানে বসে, এত সুন্দর হাওয়া, মানে এরকম অ্যাম্বিয়েন্স সিরিয়াসলি এই পুরীতে এসেই কিন্তু পাওয়া যায়। আরে বারে বারে এই টানেই কিন্তু পুরীতে আসা। সামনের বছর ইচ্ছা আছে আবারও আসবো। চলো ততক্ষণ তো আজকে ভাবছি কি এখানে আবার ডিনারটা করে তারপরে ঘরে যাবো। বাড়িতে গিয়ে আর কিছু করবো না, একেবারে এখান থেকে খেয়ে বাড়িতে গিয়ে শুধু শুয়ে পড়বো। সকালবেলা তো একটু তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ সকালবেলা একটা অন্যরকম প্ল্যান আছে। কী আছে না আছে সবই তো তোমাদের সকলের সাথে শেয়ার করবো। জাস্ট দেখো একবার এই সমুদ্রের ঢেউটা, মানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগছে। এবার অন্ধকার হয়ে গেছে তো মানে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে সাদা যে ঢেউগুলো এগুলো তো তোমরা আশা করি বুঝতেই পারছো। আর স্পেশালি কী বলো তো, এই রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে থেকে পা বাজানোটা সত্যি খুব ভালো লাগছে। আর সকালবেলায় সকালবেলায় কী বলো তো, সকালবেলায় এত রোদ থাকে না, ওই জন্য না আসতে ইচ্ছে করে না, মানে এতটাই রোদ থাকে। এরা পুরো চলে এসছে এতটা। সো এই জাস্ট রুমে ঢুকলাম, এখন বাজে 10:20। তো বিচে না এত ভালো হাওয়া দিচ্ছিল না, কিছুতেই না উঠে আর আসতে ইচ্ছে করছিল না। তো কালকে আবার সকালবেলা বেরোনো আছে, ওই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, বেশি লেট করব না, কারণ কালকেও আবার তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো ঠিক আছে, চলো আজকে জন্য গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে।